কাছে আপনি ঘৃণিত। হ্যাঁ, আল্লাহর ক্রোধ আপনার উপর রয়েছে। আল্লাহ অসহায় আপনাকে ছেড়ে দিয়েছেন, ঠেলে দিয়েছেন আপনার দিকে। কোন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নেই আপনার সাথে। সূরা হজে মহান আল্লাহ একটি আয়াতের ইরশাদ করেছেন, ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করে দেয় তো কেউ তাকে সম্মানিত করতে পারে না, কেউ তাকে সম্মানিত করতে পারে না। তো যারা শুধু রমজানি মুসলমান আর 11 মাস হচ্ছে শয়তানি, ওয়া মান ইউহিনিল্লাহ, এদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছেন, অপদস্থ করেছেন। ফামা লাহু মিন মুকরিম, তাদেরকে সম্মান দেওয়ার কোনো শক্তি নেই পৃথিবীতে, কেউ তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। এই ক্ষেত্রে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী, তিনি বলছেন যে যারা রমজানের পরে গাফিল হয়ে যায় ফরজ ওয়াজিব থেকে, হারাম নাজেজ আবার লিপ্ত হয়ে যায়, উল্টো দিকে আবার ফিরে চলে জাহান্নামের দিকে ফিরে যাচ্ছিল, জান্নাতের রাস্তায় অনেকটা এগিয়ে চলে গিয়েছিল জান্নাতের দিকে, তারপরে আবার ঘুরে জাহান্নামের রাস্তা ধরে নিল। হানু আলাইহি, আল্লাহর কাছে এরা মূল্যহীন হয়ে গেছে, লাঞ্ছিত হয়ে গেছে। ফাসাউহু, সুতরাং তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে রমজানের পরে। ওয়ালাউ আজ্জু আলাইহি, তারা আল্লাহর কাছে যদি সম্মানিত হইতো, আল্লাহর কাছে তাদের যদি মূল্যায়ন থাকতো, লা আসামাহুম, তাহলে আল্লাহ তাদেরকে পাপের পথ থেকে, অন্যায়ের পথ থেকে, গুনার রাস্তা থেকে, আল্লাহর নাফরমানি থেকে তাদেরকে রক্ষা করতেন। কিন্তু আল্লাহ তাদেরকে অসহায় ছেড়ে দিয়েছেন। নুআল্লিহিম মা তাওয়াল্লা, যা যেদিকে যাবি সেদিকে যা, ফজরে উঠবি না, যা যেদিকে যাবি সেদিকে যা, নামাজ পড়বি না রমজান পরে, যা যেদিকে যাবি সেদিকে যা, আবার পাপ করবি, হারাম খাবি, হারাম উপার্জন করবি, হারামে লিপ্ত থাকবি, যা। নুআল্লিহিম মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেবো। ও নুসলিহি জাহান্নাম, তারপর জাহান্নামে ঢুকিয়েই ছাড়বো। তারপরে সে আয়াতটির দিকে ইঙ্গিত করে ইমাম হাসান বসরি বলছে, ওয়া মান ইউহিনিহিল্লাহু ফালা মুকরিমা লাহু, আল্লাহ যাকে লাঞ্ছিত করে দেন তাকে কেউ সম্মান দিতে পারে না। সুতরাং আল্লাহর কাছে লাঞ্ছিত ওই ব্যক্তি, যে ব্যক্তি 1 মাসে ইবাদত করে আর 11 মাসে ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে, গাফিল থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বড়ই দুঃখ লাগে ওই সব মানুষগুলিকে দেখে রমজানের পরে, যে রমজান মাসে এত বেশি তারা কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করত, সীমাহীন। বসে গেছে আসর থেকে মাগরিব কোরআন পড়তেই আছে মসজিদে, হয়তো জোহর থেকে আসর বসেই আছে মসজিদে হয়তো। আর কত কঠোর পরিশ্রম করে, হ্যাঁ, রোদে কষ্টে, গরমের দিন আরব দেশগুলিতে দেখা যাচ্ছে, আমাদের দেশ কম গরম নয় এই সময়টায়, তো গরমে তারা রোজা রাখছে আর রমজান পরে কাবিরা গুনাহে লিপ্ত। জি, এরা আল্লাহকে শুধু 1 মাস চেনে, 11 মাস এদের আল্লাহর সাথে কোনো পরিচয় নেই। বেসাল কওম, এরা হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ভাষায়, আল্লাযীনা লা ইয়ারিফুনা আল্লাহ ইল্লা ফি রমজান, যারা রমজান মাসে শুধু আল্লাহর সাথে পরিচয় রাখে, সম্পর্ক রাখে, 11 মাস আল্লাহর সাথে তারা সম্পর্কহীন। রমজান মাস একটি সুবর্ণ সুযোগ, বেটার চান্স মানুষের জন্য, যে এই সময় মানুষের জীবনে একটা বিপ্লব আসবে, ইনকিলাব আসবে, পরিবর্তন আসবে, ভালো পরিবর্তন। যখন ভালো পরিবর্তন আপনার মধ্যে চলে এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন এবং এইটাকে আপনি লালন করে ধরে রাখেন, শক্ত করে ধরে রাখেন। আর এটা আপনার জন্য সৌভাগ্য যে রমজান পেয়েছেন, আর সেখান থেকে আপনার ইউটার্ন হয়েছে। যখন ভালো পথে চলে এসেছেন, তো সেই পথকে ধরে রাখা আর সেই পথের অবিচল থাকা অত্যন্ত গুরুত্ব রাখে। রব্বুল আলামিন ইরশাদ করেন, আকিমিস সালাতা তারফাইন নাহার, শুধু রমজান মাসে নামাজ নয়, সালাত কায়েম করো দিনের 2 প্রান্তে, সকাল বিকেল। সকালে ফজরের সালাত আর জোহরের সালাত, এই দিকটাই ফজর আর জোহর সকাল বলতে, আর আসর মাগরিব এশা, জুলাফাম মিনাল লাইল, আর রাতের কিছু অংশে, দিনের 2 প্রান্তে আর রাতের কিছু অংশে। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, কারণ মানুষ যখন বেশি বেশি নেকি করে তখন মানুষের ভুল ত্রুটি থাকলে সেগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। জি, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আর যে কোনো সময় থাকো না কেন, তোমার যে কোনো মৌসুম হোক না কেন, রমজান হোক আর অন্য মাস হোক, আর যে কোনো জায়গায়, মক্কায় থাকো, মদিনায় থাকো, আর দাম্মামে থাকো, আর বাংলাদেশে থাকো, আর কাফের দেশে থাকো, ইউরোপে থাকো, আর আমেরিকায় থাকো,
হ্যাঁ, ভালো জায়গায় থাকো আর মন্দ জায়গায় থাকো, মসজিদে থাকো আর ঘরে বাইরে যেখানেই থাকো না কেন, হাটে বাজারে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন। ও আতবেই সাইয়্যাত আল হাসানা, মানুষের ভুল ত্রুটি হইতেই পারে, বেশি বেশি নেকি করতে থাকো। কি হবে? তামহুহা, তাহলে যে ভুল ত্রুটি হলো সেগুলিকে মুছে দেবে, মুছে দেবে। যেমন কোনো জায়গায় বাড়িতে আপনার যদি পেশাব করে দেয় আপনার কচি কাঁচা বাচ্চারা, হ্যাঁ, অথবা হ্যাঁ ধরেন আর কোনো প্রাণীতে আপনার পেশাব করে দিয়েছে, তাহলে কি করবেন? তারপরে হ্যাঁ পানি বহিয়ে দিবেন। পানি বহিয়ে দিলে কি হয়ে যাবে? সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর কি করবে? খালিকিন নাস বিখুলুকিন হাসান, তাকওয়া এবং বেশি বেশি নেকি করা, যাতে করে অল্প গুনাহ থাকলে অল্প পেশাব আর বেশি পানি। পেশাব ছিল 100 গ্রাম 200 গ্রাম, হ্যাঁ, বা 200 মিলি, আর আপনার পানি হচ্ছে 2 লিটার 5 লিটার দিয়ে সাফ হয়ে গেল। ওইরকম হচ্ছে নেক আমল, বেশি বেশি নেকির কাজ করা। তামহুহা, তাহলে গুনাহগুলিকে মুছে দেবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভালো আচরণ করো, তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক থাকবে, আর আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দাদের সাথে সুসম্পর্ক থাকবে, আর জান্নাত যাওয়া সহজ। তিরমিজির হাদিস, এছাড়াও আবু দাউদ, মুসনাদ আহমদ, অন্যান্য হাদিসের কিতাব রয়েছে, হাদিসটি হাসান। মানুষ নেক আমল যত বেশি করবে তত বেশি আল্লাহর কাছাকাছি হইতে পারবে, আর আল্লাহর নৈকট্য অর্জন যে যত বেশি করতে পারবে সে তত বেশি তার জান্নাতকে সুনিশ্চিত করতে পারবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করে আল্লাহর সান্নিধ্য লাভ করো, আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো, আল্লাহর নৈকট্য অর্জন করো। আপনি যেখানে রব্বুল আলমিনের কাছাকাছি হইতে পারছেন সেখানে আপনার তাড়াহুড়া কেন থাকবে? সেখানে আপনার অন্য মনস্ক কেন থাকবেন? আপনি সেখানে আপনি উদাসীন গাফিল কেন থাকবেন? আপনার শরীর নামাজ পড়ছে আর মন গোটা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, দুনিয়াদারি করে বেড়াচ্ছে, দুনিয়ার হিসাব করে বেড়াচ্ছে, দুনিয়ার চিন্তাতে মগ্ন রয়েছে, এমনটা কেন হবে? বরং আপনি মনোযোগী হয়ে খুশুর সাথে আপনি আল্লাহকে সিজদা করবেন।